বাংলাদেশ নাগরিক পার্টি এনসিপি তারা বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা এই মুহূর্তে বাংলা মোটর থেকে তারা তারা কিছু রওনা হবেন। তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য তারা প্রধান উপদেষ্টার অবস্থান যমুনা যমুনা উদ্দেশ্য করে তারা রওনা হবেন কিছুক্ষণের মধ্যে। ঢাকা দিল্লি না ঢাকা আপেক মুসলমান তিনি স্লোগান দিয়েছিলেন তাদের যারা আরো মুহূর্তে হান্নান মাসুদ ভাইয়ের সাথে যদি কথা বলি। এখন না ভাই পরে এই মুহূর্তে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, মাইক বহর রিক্সাতে করে মাইক নিয়েছেন এবং তাদের যে কর্মীরা তারা এখানে বাংলা মোটরে যে তাদের অস্থায়ী কার্যালয়, এই কার্যালয়ের নিচে তারা উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তারা রওনা হবেন যমুনার দিকে, যমুনাকে উদ্দেশ্য করে তারা রওনা হবেন। কিছুক্ষণ আগে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারা বিভিন্ন স্ট্যাটাস দেয়, তারা বলে যে তারা যমুনার দিকে রওনা দিবেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধ যে হচ্ছে না এটার জন্য তারা রওনা হবেন। আপনারা সবাই সুশৃঙ্খলভাবে দাঁড়ান, মিছিলটা একটু রেডি করেন। আর আরেকটা বিষয় হলো, যাওয়ার সময় আমাদের কোনো মাইকে স্লোগান হবে না, সবাই মুখে মুখে স্লোগান হবে, হাততালি হবে, জোরে হবে। আমরা হেঁটে হেঁটে এখানে চলে যাবো, মাইকে কেউ স্লোগান দেওয়ার দরকার নাই, মাইকটা ওইখানে গেলে আমরা ইউজ করবো। আর আপনারা একটু গেটটা ক্লিয়ার করে দেন, একটা গাড়ি বের হচ্ছে, গেটটা ক্লিয়ার করে দেন, একটা গাড়ি বের হচ্ছে। ওকে, সবাই একটু সিরিয়াল করে এখানে দাঁড়ান, এনসিপি দাঁড়ান, আমরা একটু পরে এবং সভাপতি জনাব নাহিদ ইসলাম তিনিও এখানে উপস্থিত আছেন, সাথে এনসিপির যে বড় বড় দায়িত্বশীল এবং কেন্দ্রীয় নেতাকর্মীরা তারা এখানে উপস্থিত হয়েছেন। তারা একটু সময়ের মধ্যে, কিছুক্ষণের মধ্যে তারা রওনা হবেন যমুনাকে উদ্দেশ্য করে। তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এই রাত্রে তারা শুরু করে দিয়েছেন তাদের যে মিছিল। তারা ঢাকার বাংলা মোটর থেকে তাদের যে অস্থায়ী অফিস আছে, কার্যালয় আছে, তার নিচ থেকে তারা তাদের কর্মীদেরকে নিয়ে তারা যমুনার উদ্দেশ্যে রওনা হবেন এবং তারা এই মুহূর্তে সারিবদ্ধ হয়েছেন। তাদের যে নেতাকর্মীরা তারা এই মুহূর্তে একেবারে উপস্থিত, সবাই উপস্থিত হয়ে গেছেন, তারা একেবারে রওনার জন্য প্রস্তুত। কিছুক্ষণের মধ্যে তারা যমুনার উদ্দেশ্যে রওনা হবেন।
আপুদের সামনে কেউ আসবে না, সবাইকে সামনে আপনারাও এনসিপির সকল কেন্দ্রীয় দায়িত্বশীল তারা এই মুহূর্তে উপস্থিত হয়েছেন বাংলা মোটরে। তারা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে তারা যমুনার দিকে রওনা হবেন। এই মুহূর্তে জুলাইয়ের একজন আহত। ভাই আপনারা সবাই পিছনে করেন, সবাই পিছনে যান ভাই, প্লিজ পিছনে এই মুহূর্তে তারা রওনা হয়ে গেছেন, তারা রওনা শুরু করে দিয়েছেন যমুনার উদ্দেশ্যে। ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ স্লোগানে তারা এই যাত্রা শুরু করেন। তারা যমুনার উদ্দেশ্যে এই মুহূর্তে তাদের যে মিছিল, বিক্ষোভ মিছিল আকারে তারা তাদের যে কর্মসূচি, তাদের কর্মসূচি নিয়ে তারা এগোচ্ছে যমুনার দিকে। কিন্তু বাংলা মোটর থেকে তারা শাহবাগের দিকে যে রাস্তাটি সেই দিকে এগোচ্ছে। এই মুহূর্তে আওয়ামী লীগ যে এখনো নিষিদ্ধ হচ্ছে না, এটা নিয়ে তারা এই দাবিতে এবং তারা এত গভীর রাতে তারা এটার কঠোর কর্মসূচি হিসেবে তারা এই যাত্রাটি শুরু করেন। নিষিদ্ধ 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 চাই, আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, এরকম বিভিন্ন স্লোগানে তারা এই মুহূর্তে তাদের যাত্রা শুরু করেছেন। নিষিদ্ধ করো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, আওয়ামী লীগের বিচার চাই।
আসলে আমাদের বর্তমান যে বিষয়টা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন সেটা হচ্ছে খুনিদেরকে খুব সহজেই পুনর্বাসন দেওয়ার সাথে সাথে তাদের দেশটাকেও সহায়তা করছে ইন্টারিম সরকার। এটা সুরাহা না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। রাত দুপুরে যেন ঢাকা থমথমে ঢাকার অবস্থার মধ্য দিয়ে তারা যেন স্লোগানে মুখরিত করে ফেলছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো। এই মুহূর্তে এনসিপির সাথে এই মুহূর্তে যে শাহবাগের আগে যে আরেকটি পয়েন্ট আছে, সেই পয়েন্ট থেকে এনসিপির আরো নেতাকর্মীরা তাদের সাথে যুক্ত হয়েছে। তারা তাদের সাথে একত্রতা পোষণ করে তারা তাদের যাত্রা শুরু করেছে। যেমনটি শুনছেন আসলে যেমনটি যমুনা অভিমুখে রওনা হওয়ার সময় আরো বেশ কিছু মুরব্বী তারাও তাদের সাথে যুক্ত হয়েছেন। ঢাকায় যেন ছাত্র জনতার ঢল নেমেছে। এই মুহূর্তে শাহবাগের যে উত্তর পাশে এনসিপি তারা যমুনা অভিমুখে এই মুহূর্তে তারা রওনা হয়েছেন এবং তাদের প্রচুর নেতাকর্মী এই মুহূর্তে তারা এই মুহূর্তে তাদের এই যে যমুনা অভিমুখে যে কর্মসূচি এখানে তারা উপস্থিত হয়েছেন এবং একসাথে তারা রওনা হয়েছেন।
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অর্থাৎ যমুনার সামনে তারা তাদের দাবি নিয়ে এবং আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ করা হয় এই দাবিতে তারা তাদের যত নেতাকর্মী আছে তারা তাদেরকে সাথে নিয়ে তারা প্রচুর নেতাকর্মী তাদের এই মুহূর্তে ঢাকা শহরে উপস্থিত হয়েছেন এবং একসাথে তারা তাদের কর্মসূচি নিয়ে তারা তাদের মিছিলটি নিয়ে তারা যমুনা অভিমুখে রওনা হয়েছেন। প্রচুর নেতাকর্মী তারা এই মুহূর্তে গভীর রাত হলেও তারা তাদের মোটামুটি সকল নেতাকর্মী তারা চলে আসছেন এবং তাদের যে কর্মসূচি তারা সেটি পালন করছেন। কিছুক্ষণ আগে শিবিরের দপ্তর সম্পাদক শিবকাতুল্লাহ তিনিও সামাজিক যোগাযোগ যারা দাবিতে তারা চলে আসছেন এবং তাদের কর্ম বাংলাদেশের পক্ষ থেকে এনসিবির আজকের এই রাষ্ট্রপতির অবসর থেকে সংহতি জানাতেই আজকের এই সংগ্রামে আমরা আজকে রাত্রের মধ্যেই রাষ্ট্রপতি অবসান করা হোক। সে আওয়ামী ফ্যাসিবাদের একজন দোসর। মনে করছে 16 বছর ফ্যাসিবাদ হিসেবে সেই দল পলায়ন করে দেশ থেকে, তাদের এই দেশে থাকার রাজনীতি করা, এদের থেকে এদেরকে উৎখাত করার দাবি আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, রাষ্ট্রপতি করা হোক আজকে রাত্রের মধ্যে। ধন্যবাদ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এবং যারা উপদেষ্টা আছে তাদেরকে নিষিদ্ধ করা হয়।
এই মুহূর্তে পুলিশ তারা রমনার যে রমনার যে পূর্ব পশ্চিম কোণে ব্যারিকেড দিয়ে রেখেছেন এবং কিছু জায়গা তারা খুলে রেখেছেন এবং পুলিশরা তারা আইন শৃঙ্খলা বাহিনী তারা যারা কোনো গন্ডগোল বা ঝামেলা না হয় এই জন্য তারা এই মুহূর্তে রাস্তার বিভিন্ন পয়েন্টে তারা দাঁড়িয়ে আছেন এবং ব্যারিকেড দিয়ে রেখেছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আওয়ামী লীগ সেই 13 সাল থেকে যে অত্যাচার এবং নিরীহ মানুষদের হত্যা করেছে সেই এই ইস্যুগুলো এনে হেফাজতের ইস্যুতেই তারা নিষিদ্ধ হয়ে যায়, কিন্তু এখন পর্যন্ত আমাদের জুলাই বিপ্লব হয়েছে, এখন পর্যন্ত 8 মাসেও তারা এখন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেনি। সবচেয়ে বড় দোষর আমাদের সাবেক রাষ্ট্রপতি, সে কিভাবে দেশ ত্যাগ করে সিকিউরিটি এতকিছুর মধ্যে সে কিভাবে করে। আমরা আজকে এসেছি প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করার জন্য, সেখানে আমরা তার কাছ থেকে জবাব নিতে চাই কিভাবে আব্দুল হামিদ দোষর কিভাবে দেশ ত্যাগ করতে পারে। আমরা চাইবো সাধারণ জনগণ সবাই রাস্তায় নেমে আসেন, আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যাবো, ঘরে ফিরবো আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে ইনশাআল্লাহ। ইনকলাব জিন্দাবাদ। মধ্যে এটা তারা ক্ষুব্ধ কেন নিষিদ্ধ এই জন্য স্লোগান দিচ্ছেন, স্লোগানে মুখরিত আজকে ঢাকা শহর। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ক্ষমতা না জনতা, জনতার জনতা, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। এই স্লোগানে সকল নেতা কর্মীরা স্লোগানে আজকে ঢাকা শহর মুখরিত করে তুলেছেন। তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ফিরবেন এইরকম বলছেন অনেক নেতা কর্মীরা।
দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা জনতা এই মুহূর্তে সম্পাদক ও তারাও এখানে যোগদান করেছেন এবং তারাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। স্লোগানে স্লোগানে মুখরিত ঢাকা শহর।